সত্যি অসাধারণ। সিরাজগঞ্জ এসে আমি যদি এখানে না ঘুরে ঢাকা ফিরে যেতাম, আসলে জীবনে একটা অপূর্ণতাই থেকে যেত। সিরাজগঞ্জ এসে এখানে ঘুরতে আসেনি এমন মানুষ খুব কম আছে ম্যাডাম। এটা সত্যি কথা ম্যাডাম, এই জায়গাটা এখানকার মানুষের বিনোদনের একমাত্র কেন্দ্র। আপনি ঢাকায় ফিরে যাবেন শুধুমাত্র আসামি ধরার স্মৃতি নিয়ে, সেটা তো হতে পারে না। আসামি কিন্তু এখনো ধরতে পারেনি, ঠিক বুঝতে পারছি না আমাকে ব্যর্থ হয়ে ফিরে যেতে হয় কিনা। এত হতাশ হচ্ছেন কেন ম্যাডাম? এই শহরে যদি বিগ বস থেকে থাকে তাহলে অবশ্যই তাকে ধরা দিতে হবে। আপনি নিজেকে একা কেন ভাবছেন ম্যাডাম? তাছাড়া আমরা আছি তো আপনার সাথে। আজকে রাতে একটা কেসের আসামিকে ধরা হবে, সেটা ধরা হয়ে গেলে আমাদের টার্গেট হচ্ছে বিগ বস। আমাদের আইটি টিম তো বসে নেই ম্যাডাম। ইয়েস, কোনো রকম ক্লু পেলেই সাথে সাথে আমাদেরকে জানাবে। চলুন না ওই দিকটা যাই, সুন্দর জায়গা ওদিকে। বলছিলা মানিক রে কথাটা বলছিলা? হ্যাঁ হ্যাঁ, একদমই বিরস বদনে। হ্যাঁ, কি মানিক কি বলছে? সে তো রথিকে ছাড়া কিছুই ভাবতে চাইছে না। আরে কোন ধরনের কথা? রতিকে ছাড়া কোনো কিছু ভাবতে চাইতেছে না? ও কি বাচ্চা নাকি? ওরে তুমি বলো না যে বসরে আমরা কথা দিয়ে ফেলছি, এখন তো এই কথা ফেরত নেওয়া যাবে না। তোমার কি মনে হয় যে আমি আমার জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করিনি? আমি তো তাকে বুঝিয়ে বলেছি। ও কেমন ঘাটতারা তুমি জানো না? কিসের ঘাটতারা? ঘাটটা ফালাই দেবো ঘরের থেকে। ও জানে কাল লাগে ঘাটতারামি করতেছে। ও যদি ঘাটতারামি করে ওর থেকে দ্বিগুণ ঘাটতারামি কিন্তু আমি করবো। আরে ওর তো ভাগ্য, কত বড় ভাগ্য যে বসের মাইয়ার ও বিয়া করলো। বস নিজের মুখে প্রস্তাব দিয়েছে, আর কি চাই? আর কি চাই সে ও জানে। আমি তো বুঝতেই পারছি এটা আমাদের জন্য ভালো, কিন্তু এখন একটা প্রবাদ মনে পড়ছে আমার, পীড়িতের পেতনিও ভালো। এখন ওর হয়েছে এই দশা। হ্যাঁ, কি ভালো? কি পীড়িতের? তোমার শালার এমন একটা অবস্থা যে রথি ছাড়া এই পৃথিবীতে আর কোনো সুন্দর মেয়ে তার চোখে পড়ে না। ঠিকই আছে, আমারও ওরকম হয়েছিল। যাই হোক, তুমি ওরে বুঝায় ক বস কিন্তু যেই সেই মানুষ না। এমনি ঠান্ডা ঠান্ডা কথা কয় দেখে মনে করছো? তার যদি কুদৃষ্টি কারো উপর পড়ে ওই কিন্তু ছাড়খাড় হয়ে যাইব, অস্তিত্ব সংকটে পড়বো কিন্তু সে। সেই কথাগুলো তুমি আমাকে না বলে তোমার শালাকে গিয়ে বলো, যাও। ওরে বাপ রে বাপ, তুমি তার বড় বোন, সে তোমার কথা শুনতেছে না, সে শুনবো আমার কথা? তুমি মানিককে ভালো করে বুঝিয়ে বলো যে বসকে দেওয়া কথা যদি আমরা বরখেলাপ করি তাহলে বস আমাদেরকে ধ্বংস করে দেবে। আর যদি বসের মেয়েকে মানিক বিয়ে করে তাহলে কিন্তু বস আমাদের মানুষ আর আমাদের আত্মীয় হয়ে গেলে তখন কিন্তু নিজামও আমাদেরকে ভয় পাবে। বসের মতো মানুষ এসে আমাদের বাড়িতে থাকতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, এটা যে আমাদের কত বড় ভাগ্য। তোমার ভাই ওই গাধাটা এটা বোঝেছে? আচ্ছা অলি, আমার কি ধারণা জানো? আমার মনে হয় তোমার বস কোনো একটা বড় বিপদে পড়েছে আর সেখান থেকে বাঁচার জন্য আমাদের বাড়িতে এসে গা ঢাকা দিয়েছে। আরে এইটা শুধু তোমার ধারণা না, এইটাই সত্যি। এটা উপরওয়ালাও হয়তো চাইছে, যার পরিপ্রেক্ষিতে বস আইসা আমাদের বাড়িতে হাজির হয়েছে এবং বস মানিকের সাথে তার মেয়ের বিয়ে দেওয়ার প্রস্তাবটা দিচ্ছে। আমারও কিন্তু তাই মনে হচ্ছে। এই যে তাই যদি মনে হয় তাহলে এইসব কথা আবার মানিক রে কইতে যাও না। এক দফা এক দাবি, বসের মাইয়ার লগে মানিক তুই বিয়া বইবি, শেষ। সেটা না?